জনসংখ্যার ভারসাম্য রক্ষা এখন অনেক দেশের জন্য বড় চ্যালেঞ্জ। জন্মহার কমতে থাকায় নতুন প্রজন্মের সংকট মোকাবিলায় একের পর এক পদক্ষেপ নিচ্ছে ইউরোপের দেশগুলো। এবার সেই তালিকায় নতুন উদ্যোগ নিয়ে আলোচনায় ফ্রান্স। জন্মহার বাড়ানোর লক্ষ্য নিয়ে বাবা ও মা উভয়ের জন্যই বাড়তি বেতনসহ ছুটির ব্যবস্থা চালু করেছে ফ্রান্স। বুধবার কার্যকর হওয়া নতুন আইন অনুযায়ী বিদ্যমান মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটির পাশাপাশি অভিভাবকরা নিজেদের মধ্যে অতিরিক্ত 1 বা 2 মাসের ছুটি ভাগ করে নিতে পারবেন। অতিরিক্ত ছুটির প্রথম মাসে বেতনের 70% এবং দ্বিতীয় মাসে 60% পাবেন তারা। নতুন এই সুবিধা 2026 সালের 1 জানুয়ারি বা এরপর জন্ম নেওয়া শিশুদের অভিভাবকদের জন্য প্রযোজ্য হবে। একই সুবিধা পাবেন শিশু দত্তক নেওয়া অভিভাবকরাও। এর আগে প্রথম সন্তানের ক্ষেত্রে ফ্রান্সে মায়েরা প্রায় 4 মাসের বেতন সহ মাতৃত্বকালীন ছুটি এবং বাবারা সন্তানের জন্মের পর 28 দিনের ছুটি পেতেন। ইউরোপ জুড়ে কমতে থাকা জন্মহারকে সামনে রেখে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সরকারের এটি সর্বশেষ উদ্যোগ। তবে দেশটির নারীবাদী সংগঠনগুলোর দাবি, এই সংস্কার লিঙ্গ সমতা নিশ্চিত করতে যথেষ্ট নয়। তাদের মতে তুলনামূলক কম আয় করা সঙ্গী, যিনি বেশিরভাগ ক্ষেত্রেই নারী, অতিরিক্ত ছুটি নেওয়ার সম্ভাবনা বেশি, ফলে বৈষম্য পুরোপুরি কমবে না। সাবা খান, নাগরিক প্রতিদিন।